হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রিম্পা। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। আজ শনিবার, তো সকালবেলা একেবারে ঘুম থেকে উঠেই কিছুটা বাসি কাজ সারা হয়েছে, তো সেরেই আমি আমার ব্লগটা তোমাদের সকলের সাথে স্টার্ট করে দিলাম। আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে, আর তোমরা কিন্তু পুরো ভিডিওটাতেই আমার পাশেই থেকো। সকালের কিছুটা কাজ তো সেরেছি বলেই ফেললাম। তারপর জানো তো, আজকে না হঠাৎ করে ভীষণ মাথাটা এত পরিমাণে যন্ত্রণা করছিল, তাই ভাবলাম আগে চাটা খেয়ে নিই, তারপরে বাকি কাজগুলো টুকটুক করে সেরে নেব। জানো তো, কিছুদিন ধরেই মাথাটা এত পরিমাণে যন্ত্রণা হচ্ছে, তো বুঝতে পারছি না কেন ঠিকঠাক করে সেরকমভাবে গুরুত্বও দেওয়া হয় না। তাই কিছুটা কাজ বাজ ফেলে রেখে একটু রিফ্রেশ হয়ে নেওয়ার জন্য একটুখানি চা বানিয়ে নিলাম। আর এখন কিন্তু ঘড়িতে ওই 8টা মতনই বাজে, আর আমি বসে বসে এখানে একা একাই চা খাচ্ছি, কারণ তো ঘরে এখনও তোমাদের দাদাভাই আর মাম্মাম সোনা এখনও ঘুমোচ্ছে, ওরা তো কেউই ওঠেনি। তাই কিন্তু আমি বারান্দাতে বসে একেবারে নিলিবিলি একদম শান্ত মনে সকালবেলার চাটাকে পান করছিলাম। আমাদের এইদিকের ওয়েদারটা না জানো তো বেশ ভালোই চলছে, মানে ভালো বলবো না, খুব একটা সকালবেলায় ভীষণই গরম হচ্ছে, আর রাত্রেবেলার দিকে না একটু বৃষ্টি হচ্ছে, যার জন্য কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা থাকার কারণে ঘুমটা কিন্তু বেশ ভালোই হচ্ছে। তো দেখো, চাটা তো খেয়ে নিয়েছি, আর এদিকে রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে কয়েকটা বোতল ফাঁকা হয়ে গিয়েছিল, তো সেগুলো তো রাতে আর ভরে রাখা হয়নি, তাই ভাবলাম এখন বসে বসে চা খেতে খেতেই এই কাজটুকু একটু সেরে রাখি। তাই কিন্তু এক এক করে এরকমভাবে সমস্ত বোতলগুলোকে সাজিয়ে সাজিয়ে ভরে রাখছিলাম। আর বন্ধুরা, তোমাদের কাছে একটা অনুরোধ, অনেক দিন হয়ে গেল ব্লগ ভিডিও আমি পোস্ট করিনি, তাই তোমরা কিন্তু কেউ আমার ওপর রাগ করো না। অবশ্যই কিন্তু ছোট্ট বোন হিসেবে একেবারে সুন্দরভাবে সেই আগের মতোই আমার পাশে থেকো। তারপর আবার কি বললামই, কিছুটা কাজ বাকি ছিল, তো সকালবেলায় না বাসি কাজের মধ্যে ঘরের সমস্ত কাজবাজগুলো সেরে ফেলেছিলাম, মানে বাসন মাজা ইত্যাদি যে সমস্ত কাজ থাকে বাসি, সেগুলো সারা হয়ে গেছে। আর উঠোনটা না ঝাড়ি দেওয়া হচ্ছিল না, জানো তো, যেহেতু দুদিন ধরে বৃষ্টি হচ্ছে আর মাটিটা পুরো ভেজা ভেজা, তো এর মধ্যে ঝাড় দিতে একটু কষ্টই হয়ে যায়, তার জন্য সকালবেলা আজকে একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর সেরকম একটা নোংরাও হয়নি। আর দেখো, এই ঘাসগুলোকে না এত পরিমাণে আগাছা হয়ে গেছে, যেটা আমি তুলতেই পারি না, আর ভীষণ শক্ত, হাত দিয়ে টেনে তোলা যায় না, তাই তোমাদের দাদাভাইকে দিয়ে একদিন এটাগুলো পরিষ্কার করিয়ে নেব। তারপর বাইরের কাজ বাজও সারা কমপ্লিট হয়ে গেছে, তারপর না একটুখানি গা ধুয়ে নিয়েছিলাম, জানো তো, সকালবেলায় এরকম কাজ করতে করতে এত পরিমাণে ঘেমে গিয়েছি যে একটু গাটা ধুয়ে নিয়েছি। তারপর তো জামাটা চেঞ্জ করে বোতলগুলো ভরে রেখেছিলাম না, সেগুলোই আবার ফ্রিজে ঢুকিয়ে দিলাম। তারপর দেখো, সকালের সমস্ত কাজবাজগুলো সারতে সারতেই এদিকে তোমাদের দাদাভাই আর মাম্মাম সোনা ঘুম থেকে উঠে পড়েছে, তো এবার তো একটু বিছানাটাকেও আমার সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। আমাদের ঘরের মধ্যে কিন্তু দেখবে বিছানাটাই একটা বড় অংশ নেয়, সুন্দর করে গুছিয়ে রাখলে কিন্তু ঘরটা অটোমেটিক্যালি অনেকটাই সুন্দর লাগে দেখতে। তাই আর দেরি না করে, আর অনেকটা সময়ও হয়ে গেছে, অনেকটা বেলাও হয়ে গেছে, তাই কিন্তু একেবারে বিছানাটাকে গুছাতে চলে আসলাম। একটা জিনিস না আমি ভীষণভাবে লক্ষ্য করছি, যখনই আমি একটু কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করছি, ঠিক সেই মুহূর্তেই না শরীরটা এত পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে যে আর আমি ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো তার জন্য তো ভীষণভাবেই আমি দুঃখিত। আর জানো তো, শরীর খারাপ থাকুক আর ভালো, সংসারটাকে তো প্রতিনিয়তই সামলে রাখতে হচ্ছে, তার সাথে নিজের সন্তানকে। আর তোমরা তো জানোই যে আমি টিউশনও পড়াই, তাই ওদেরকেও তো আমি ঠিকঠাক করে ছুটি দিতে পারি না, আমার ওদেরকেও কন্টিনিউ একেবারে পড়াতে হয়। তাই কি করব বলো, এই ইউটিউবটাকেই একটুখানি ম্যানেজ করতে হচ্ছে, তোমাদের সাথে ঠিকঠাক করে ব্লগ শেয়ার করতে পারছি না। তার জন্য তো আবারও বলছি, তোমাদের কাছে অবশ্যই আমি দুঃখিত, আর তোমরা কিন্তু আমাকে প্লিজ ভুলে যেও না, আর একটু মনে রেখো যে এরকম ভালোবাসা দিচ্ছিলে সেরকমই একটু ভালোবাসা দিয়ে যেও। বিছানাটা থেকে গুছিয়ে নিয়েছি, আর এবার একটু ঝেড়ে নিলাম, না ঝাড়লে ঠিক ভালো লাগে না। দেখো কতটা সুন্দর লাগছে। তারপর কিন্তু চলে এসেছি আরও টুকিটাকি যে সমস্ত ঘরের দুয়ারের কাজবাজগুলো থাকে সেগুলো একটু সেরে নেব বলে।
এই যে যেটা দেখছো আমার চালের ড্রামটা, যতটাই গুছিয়ে রাখি না কেন ঠিক সেরকম আর থাকেই না, জানো তো। এটা ওটা সমস্ত কিছু এর ওপরেই আমার মেয়ে নিয়ে রাখবে। অনেক বকাও দিই, কিন্তু শোনে না। কি করব বলো তো। তা যার জন্য কিন্তু প্রতিদিনই আমার এটা একটু টুকটুক করে মুছতে হয়। তো দুদিন ধরে যেহেতু মোছা হয়নি, তাই দেখো অনেকটা ধুলো পড়েছে। আমি শুধুমাত্র এটার উপরে কয়েকটা ওই ফুলদানি যেগুলো বানিয়েছি সেগুলোকেই সাজিয়ে রাখি, দেখতে বেশ ভালো লাগে। কিন্তু কি করব, এত পরিমাণে ধুলো পড়েছে। আর দেখো ফেব্রিক রঙটা ওখানে রাখা হয়েছিল, একেবারে সাদা হয়ে গেছে, জানো তো। কি করলে উঠবে ঠিক জানা নেই, হয়তো মুছতে মুছতে উঠে যাবে। তাই একদম সুন্দর করে পরিষ্কার করে মুছে রাখছি। আর এই যে দেখছো এই বটল পেন্টিংগুলো করেছিলাম, তো এগুলোকেই না টুকটুক করে সাজিয়ে রাখি, দেখতে বেশ ভালো লাগে। একেবারে ঘরের সামনেই এরকম ওপরে সাজিয়ে রাখার চেষ্টা করি, দেখতে অনেকটা সুন্দর লাগে তার জন্য। তো তারপর দেখো এগুলোই করছিলাম, টুকটুক করে কাজগুলো সেরে নিচ্ছিলাম। আর কি বলবো বলো তো, ঘরের মধ্যে না এত পরিমাণে পিঁপড়ের উৎপাত হয়েছে। তো দেখতেই পাচ্ছ দেয়ালের মধ্যে চক দিয়ে আঁকিবুকি করে রেখেছি। আসলে যেখানে সেখানে, আর পাশেই তো সিংহাসন রয়েছে, পুজো দেওয়া হয় আর ঠাকুরের প্রসাদগুলোও থাকে ওখানে। এত পরিমাণে পিঁপড়ে হয় যে একটু দেয়ালে চক দিয়ে আঁকিয়ে রেখেছি। যে কথা তোমাদের সবসময় বলি, তো যেটা হচ্ছে, তোমরা যারা প্রথম থেকে আমার পাশে আছো, তোমাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আর আজকের এই ব্লগ ভিডিওটাতে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো না, তাহলে কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে, মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। অনেক অনেক ভালোবাসা দিয়ে যেও। আর অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করতে ভুলো না, কারণ তোমাদের এক একটা কমেন্টস না আমাকে অনেক উৎসাহিত করে ভিডিও করার জন্য। আর আমি তোমাদের সাথে একটা সুন্দর পরিচয়ও গড়ে ওঠে, তো যেটাতে কিন্তু বেশ ভালো লাগে। মোটামুটি কাজবাজগুলো সেরে ফেলেছি, তারপর এসেছি এই ফ্রিজটাকে মুছতে। অনেক শখের জিনিস, জানো তো। আর যে জিনিসগুলো শখের হয়, মানুষ কিন্তু সেগুলোকে দেখবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে বেশ পছন্দ করে। এই বেশি দিন হয়নি, বছর 1.5 বছর মতো হয়েছে আমি এই ফ্রিজটা নিয়েছি। আর একটা কি জিনিস জানো তো, মধ্যবিত্তদের সংসারে না সমস্ত কিছুই টুকটুক করে সঞ্চয় করে তারপরেই আনা যায় বা করা যায়। তো তার জন্য কিন্তু এই জিনিসগুলো আমাদের কাছে অনেকটা স্পেশাল হয়। এখন তো মাঝে মধ্যে বাইরে ভীষণই হাওয়া দেয়, আর আমার ঘরটাও একটুখানি খোলা রয়েছে, দরজাগুলো খোলাই থাকে সারাদিন। তার জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে ধুলো ঘরে চলে আসে। তাই কিন্তু ফ্রিজটাও প্রচণ্ড ধুলো হয়ে গেছিলো, জানো তো। তাই ভাবলাম যে একটু মুছে দিই। তো আমি কখনোই ফ্রিজে কলিন দিয়ে মুছি না, ওই জল দিয়ে একটু মুছে তারপরে আবার শুকনো ন্যাতা দিয়ে মুছে নিই। টুকটুক করে এই সমস্ত কাজবাজগুলো সারতে সারতেই এদিকে দেখো তোমাদের দাদাভাই একেবারে বাজার নিয়ে চলে এসেছে। আজকে তেমন কিছু আনা হয়নি, শুধু এই তেলাপিয়া মাছগুলো এনেছে। কিন্তু যাই হোক, একটা কাজ তো বেশ ভালো করেছে, মাছগুলো না কেটেই নিয়ে এসেছিলো, জানো তো। যার জন্য আমার একটা কাজ কিন্তু কমেই গেছে। আমাদের এখানে না সকাল 10টার পরে একেবারে টাইম কলে জল থাকে না, জল চলে যায়, আবার ঠিক বেলা 12টা নাগাদ চলে আসে। তো এখন তো যেহেতু টাইম কলে জল নেই, তাই চাপ কলেই চলে এসেছি বাইরে মাছগুলোকে ধুয়ে নেওয়ার জন্য। আর একটু মাছ ধুতে না বেশি পরিমাণেই জল লাগে, তার জন্য কিন্তু একেবারে সুন্দর করে আঁশগুলো যদিও বা ছাড়ানোই ছিল, তাও একটু নখ দিয়ে ঘষে ঘষে সুন্দর করে আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম। এই মাছগুলোকে না আমাদের এখানে তেলাপিয়া নামে বলা হয়। তো তোমাদের ওখানে কী নামে ডাকা হয় অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর আমার হাজব্যান্ড বা আমরা সবাই কিন্তু এই মাছটা, মানে ছোট ছোট তেলাপিয়া মাছটা খেতে কিন্তু বেশ পছন্দ করি। তাই এই ধরনের মাছগুলোই আমাদের বাড়িতে বেশিরভাগ আনা হয়। মাছ ধুয়ে নিয়ে সে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর দেখো কড়াইয়ে একটু আলু ভাজা বসিয়েছিলাম। মেয়ে আমার গোল গোল আলু ভাজা খেতে বেশ পছন্দ করে, আর মাছের আলুগুলোকেও কেটে নিয়েছি। আজকে তেমন কিছু রান্নাবান্না হবে না, ডালটা তো সকাল সকাল হয়েই গিয়েছিল। ডালের সাথে দেখো কয়েকটা পকোড়া ছিল, তো সেগুলোকে ভেজেছি। আর হচ্ছে তোমার এদিকে ভাতটাকেও নামিয়ে নিয়েছি, আর আলু ভাজা তো বসিয়েছি। আর শুধুমাত্র এই মাছের ঝালটা করলেই হয়ে যাবে। তার উপর একটা অসুবিধা কি জানো তো, দেখো এই গ্যাসের নবটাই ভেঙে গেছে, আর জ্বলছে না। আমাকে এই একটা সাইডেই একটা গ্যাসের মধ্যেই রান্না করতে হচ্ছে, যার জন্য কিন্তু অনেকটাই লেট হয়ে যাচ্ছে। গ্যাসটাকে সার্ভিসিংয়ে দিতে হবে, নয়তো তো ভীষণই অসুবিধা হয়ে যাচ্ছে। একটা গ্যাসের মধ্যে রান্না করতে তো খুবই অসুবিধা হয়, তোমরা তো হয়তো সবাই বুঝবে, সবাই জানবে। অনেকটা সময় হয়ে গেছে জানো তো। আজকে আবার আমার পড়ানোও ছিল, সামনেই একদিন যেহেতু ছুটি করব, তাই এক্সট্রা পড়া ওদের আগে থেকেই পড়িয়ে দেবো ভেবেছিলাম। তো চলো এবারগুলো কিন্তু মাছগুলো তাড়াতাড়ি করে ভেজে নিয়ে রান্নাটা সেরে নেব।
সব সময়ের ক্ষেত্রে মাছ ভাজাটা আমার একটু কড়া কড়াই বেশ ভালো লাগে, আর আমি একটু কড়া কড়া করেই মাছগুলোকে ভাজি। তো আমার এটা পার্সোনালি ভালো লাগে, এবার কার ভালো লাগতেও না পারে কড়া ভাজা, কিন্তু আমি না সবসময় মাছগুলোকে একটু কড়াই ভাজি। সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, তারপরে তো আলুগুলো এখানে দিয়ে দিলাম। এবার মাছের মধ্যে আজকে আদা, লঙ্কা আর জিরে বাটা দিয়ে মাছের ঝোলটা রান্না করেছিলাম, টমেটো দিয়েছিলাম আর নামানোর আগে একটুখানি ধনেপাতা দিয়েছিলাম। আমার ধনেপাতা বেশ ভালো লাগে নামানোর পরে ধনেপাতাটা দিতে। তারপরে না স্নান টান সেরে নিয়েছিলাম, আবার বললাম যে পড়ানোও ছিল, তো স্টুডেন্টসের পড়ানো করে স্নান টান সেরে রান্নাবান্না কমপ্লিট করে এদিকে বসে পড়েছিলাম একটুখানি তোমাদের দাদাভাইকে হেল্প করার জন্য। তোমাদের অনেককেই বলেছি, মানে অনেক ব্লগেই বলেছি যে আমাদের একটা মোমোর দোকান আছে, সম্পূর্ণটা না আমরা নিজেরাই বাড়িতে তৈরি করি। তাই সেটাই আজকে একটু বেলা হয়ে যাওয়ার কারণে আমিও একটু বসে পড়লাম হাতে হাতে কাজ করে দেওয়ার জন্য। কিন্তু আমাকে কোনো কিছুই করতে হয় না, তোমাদের দাদাভাই সবটা করে থাকেন। তো আজকে একটু বেলা হয়ে যাওয়ার কারণে আমিও একটু বসে পড়লাম। অনেক বছর আগে যখন আমরা শুরু করেছিলাম তখন দুজনে মিলেই কাজটা করতাম, কিন্তু এখন তোমাদের দাদাভাই একাই 100 হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, এখানে গোল গোলগুলো লেচি কেটে রেখেছি আর এরকম ছোট ছোট বেলে, আর এই যে সম্পূর্ণ স্টাফিংটা এখানে তোমাদের দাদাভাই করছে। ওই বেলে সমস্ত কিছু মেখে ওই করে, আর এই যে দেখো নিচের একটা ক্যান পুরো ভরা হয়ে গেছে আর উপরের ক্যানটা। তারপর তো দুপুরে খেতে বসছিলাম, আর দেখো তখন তো তোমাদের মাছের ঝোলটা আর শেয়ার করতে পারিনি, অনেকটা বেলা হয়ে গেছিলো, পড়ানো ছিল, তাই এখন একটুখানি তোমাদের দেখিয়ে নিলাম। তারপর তো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি, আর তারপর না কেটে নিয়েছিলাম এরকম সুন্দর হিমসাগর মিষ্টি আম। তো আম খেতে না আমি বেশ পছন্দ করি, আর দেখো আমটা কেটে দিয়েছিল তোমাদের দাদাভাই। তো তারপরে তো আমটা খেয়ে নিলাম, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। কমপ্লিট হয়ে গেছে, আর দেখো এখানে আম নিয়ে বসে পড়েছি। তো আম খেতে তো ভীষণই ভালো লাগে। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, অবশ্যই সাথে থেকো, পাশে থেকো, আর সবাই ভালো থেকো। তো চলো তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ